আমার পিছনে যে দেখতেছেন এটা একটা বৈদ্যুতিক খুঁটি, খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সফরমার। এটা হচ্ছে কি আপনার প্রথম যখন লাইন দেয়া হয় পল্লী বিদ্যুৎ থেকে এটা ফ্রি দেয়া হয়। ফ্রি দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয়, ভাই আমি তোমার একটা কথা কই, তুমি ইনফরমার। সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুয়াল আইছে। কারণ তুমি মনে করো না আগের সালে চলতো না রে ভাই? তুমি কি মনে করো যে ট্রান্সফরমারের কারণে যদি তোমারে ধরা হয় তুমি পাইবো না যে যেটা চুরি করছিল এইটার মামলা দেওয়া হইব? গত 5 বছরে যতটা চুরি হয়েছে সবটির মধ্যে তোমার নাম দেওয়া হইব। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকা থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এখন এই ট্রান্সফরমার কে চুরি করতে পারে এমন ধরনের একটা কৌশল অবলম্বন করিতেছে, যে চোর ধরার কৌশল। ট্রান্সফরমার চুরি হওয়ার পিছনে অবশ্যই ফর্মা আছে। সে ফর্মাগুলি কি, এটা কি তারা যে শনাক্ত করতে বলেছেন এবং এই ধরনের চুরি কে করতে পারে। এই ট্রান্সফরমার আনতে পল্লী বিদ্যুৎ অফিসে যত খরচ আছে সম্পূর্ণ খরচই উনি দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ট্রান্সফরমার কে চুরি করতে পারে, এখানে চোরটা কে, কাকে শনাক্ত করা যায়, এমন ধরনের কিছু কথা বলেছেন। চোর ধরার একটা কৌশল অবলম্বন করিতেছে ব্যারিস্টার সুমন ভাই। তাহলে আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে সেই কথাগুলো শুনে আসি। আমার পিছনে যে দেখতেছেন এটা একটা বৈদ্যুতিক খুঁটি, খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সফরমার। এটা হচ্ছে কি আপনার প্রথম যখন লাইন দেয়া হয় পল্লী বিদ্যুৎ থেকে এটা ফ্রি দেয়া হয়। ফ্রি দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয়, মজা মারে মজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। আমার টাকাটা লাগাই চলে সুরা, এরা তো দিতে পারছে না টাকা। আমি ব্যারিস্টারের টাকা থেকে 70,000 টাকা দিতাম চেয়ারম্যান সাহেব। আমি জানি আমার কলজার মধ্যে কতকাল করতে, এই জন্য আমার জ্বালাটা বেশি। আমি কইয়া যাইতেছি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে, নাইলে অত বড় মেশিন ছিল আমার দিক ভাবতে ভাবতে বুঝছিম কি আমি অত বড় মেশিন উপরে তুললে। এখানের মধ্যে আরো লোক যারা ইলেকট্রিশিয়ান তাইও থাকতে পারেন। আমি ওসি সাহেবরে বলবো, আপনার তো আমাদের যত বিদ্যা জানা এসে 1 ডিগ্রি বেশি বিদ্যা জানা না, জানা নাই। এই বিদ্যাহান ব্যবহার করিয়া আমি আমাদের সামনে অল্প দিনের মধ্যে আমরা যে জামাই খান সুর জামাই চাইলে একটু হাজির করতাম। আমার বিশ্বাস যে চাইলে কোনো জিনিস হয় না এমন কোনো জিনিস নাই। আর আপনারা খেদা এমডিরা হাঁটাহাঁটি করে, খেদা একটু উকি ঝুঁকি মারে, এটা তুই একটা নাম আপনারা দিতার তা না লুকাইয়া পারবা না দিতা? কত দুর্বল কিতা আমরা ব্যারিস্টার সুমন এমপি, অত দুর্বল মারেন কিতা জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক আমি। আমার দুঃখ যে আমি নৌকালে আইতাম পারছি না, নেত্রী অনুমতি দিচ্ছেন, কইছেন যাও গিয়া করো তুমি। আমারে বইটা দিয়ে আমারে অনুমতি দিচ্ছেন, পারমিশন দিচ্ছেন দিয়ে আমি আইসি গল লইয়া। কিন্তু একটা জিনিস মনে রাখছেন, আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আছে। আমি কোনোদিন নির্যাতিত নিপীড়িত মানুষের রাখিয়া আমি কেন বইয়া চা বান খাইবো? আর আমার এলাকার সিলবারের মানুষ, আমার এই সাতিয়াজুরের মানুষ গরমে বইয়া মরবো, আর আমি খিদাত এমপি হয়েছি। আর এই জাত এমপি গিরি করলে দুনিয়া থাকতে পারে কিন্তু আখেরাত বইলা খুঁজতে থাকতো না। আমি ফাইনাল ওয়ার্নিং দিয়া গেলাম, এরপরে আবার তদবির করা যাইও না যে ভাই সাহেব এই যে ট্রান্সফরমার চুরি করছি এত আপনি নির্বাচন গেছে কইও না। হ্যাঁ, এটা আমি আমার কোন চোর যে চাও এ আমার গড়েরও যদি হয় গলফাত তুলে নিবাই ভোট করিয়া। আর পল্লী বিদ্যুতের সাথে আমি আলাপ করবো। আচ্ছা চিন্তা করে দেখো, চুরাই করে চুরি আর মরে হইলে সাধারণ মানুষ, আর টেকা ভাই কেটায় চিন্তা করে দেখো, মাল ভাই কেটায় মাল ভাই কেটায় চুরাই চুরাই মাল ভাইলো কেটায় মাল ভাইলো কেটায় পল্লী বিদ্যুৎ মাল ভাইলো কেটায় চুরাই মাল ভাইলো কেটায় আর মল্ল কেটা জনগণ। আর চোর ধরার দায়িত্ব কার? পুলিশ আছেন জানি আপনার ধরো, তাই না মল্লা এমপি হিসাবে আমিও মরলাম,
আর খালি মাল বানাইলেও বললি বিদ্যুৎ আর চুরায়। আর আমার এই মরা মানুষ নাই এই কর্মের মধ্যে আরো বলল 17 দিন ধরে কর্ম। আমি তো জানছি মনে হয় 4 দিন না 5 দিন হয়েছে। আমি আমাদের চেয়ারম্যান আমার আফজাল ভাই তার লাগে আমি কেন নির্বাচনে ভোট চাইছি মনে আছে না আপনারা? আমার বেটা এই সময় ভাও ল্যাংড়াই আছে ওই অ্যাক্সিডেন্ট করছিল। আজকে আমি তার লাগে আপনার আধা জীবন দিলাম। এরপরে তার নির্বাচন করতে গিয়া আমি কিছু গালাগালিও খাইলাম। ওই মনে আছে নি বাজারের মধ্যে সুন্দরপুর খাইছি তার লাগে নির্বাচন করতে গিয়া। আর আমার কি খবর দেখুন, আমার এবার যখন দুঃসময় ইবালা দেখে আফজাল ভাই নাই। আমার আজকে কইছি এর করো আফজাল ভাই যদি আমার বাকি জীবন আমার সাথে না থাকে, তারপর আফজাল ভাইয়ের প্রতি আমার যে টান, কারণ যার সাথে একবার আপনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইবা তার প্রতি কিন্তু ভালোবাসা কমে না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, সৃষ্টিকর্তা যারা উপরের দিকে টাইম না নেয় তারে কি নিচে নামাইতে পারে মানুষে? এটা আমি বিশ্বাস করি। আমি ধন্যবাদ জানাইতেছি, আমি স্পেশাল থ্যাংক জানাই যে হওয়ার সাথে সাথে